নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখুন আমি আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা কষা কষা লাল লাল তরকারি তৈরি করছি। আজকে তো নিরামিষ, কী করবো বলুন? প্রথমে আমি জিরেগুলো তো ভেজে নিলাম। এতটা জিরে কিন্তু আমি দেবো না, বুঝেছেন তো? আমি অল্প দেবো, আমি তুলে রেখে দেবো, কেননা এগুলো তো সবসময় করা হয় না। হ্যাঁ, এবার করে রেখে দিলাম কৌটো ভেতর করে। এবার যখন দরকার, যতটা দরকার ততটা দিয়ে দেবো ওখান থেকে। আমি এইটাও ইউজ করবো আজকে তরকারিতে, সেই জন্যই আরও করে রাখলাম। এবার আমি ফুলকপিগুলোকে দেখুন কেটে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর যেই দিয়েছি দেখুন কেমন ফুট ভাট করে, কেমন একদম কার্গিলের যুদ্ধ লাগিয়ে দিয়েছে, বুঝেছেন তো? ওই জন্য ওকে যাতে এই জব্দ করার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিলাম। আর নুন দিলেই ওরা হেজে যাবে। আর এই দেখুন তেলও ছেড়ে দিয়েছে। একটু ঢাকাটাও দিয়ে দেবেন, ওটা বলতে ভুলে গেছি কিন্তু। না ঢাকা দিলে ভাজবে না। হ্যাঁ, এবার দেখুন আলুগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু তেজপাতা দিয়েছি, ফোড়ন। হ্যাঁ, এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে, যাতে টমেটোটা যখন একদম মাখো মাখো হয়ে যাবে, তখন আমি এদিকে আদাটা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর নুনও দিয়ে দিয়েছি। এবার আমি হলুদটা দিলাম। এবার হলুদটা দেওয়ার পর এবার আমি লঙ্কা গুঁড়োও দেবো, কিন্তু লঙ্কা গুঁড়োটা দেবো আমি অল্প পরিমাণ, কিন্তু কেননা যেহেতু আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি আদার সাথে, সেই জন্যে আমি একটু কম দেবো, বুঝেছেন তো? নাহলে আবার বেশি ঝাল হয়ে যাবে। এইবার আমি ভালো করে এটা নেড়ে চেড়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ এবার একটা কষতে থাকবো। আমি প্রথমে ভেবেছিলাম হলুদের ছবিটা ওঠেনি, জানেন, সেই জন্য আবার খুন্তি দিয়ে দেখালাম আপনাদেরকে। হ্যাঁ, আপনারা কি খেলেন আজকে? আমাদের তো আজকে লক্ষ্মী পুজো হলো। প্রথমে ভেবেছিলাম 25শে ডিসেম্বর করলাম না, নিরামিষ খেতে হবে বলে। আবার সেই 1 জানুয়ারিও পড়লো বৃহস্পতিবার। কী করবো বলুন? লক্ষ্মী পুজো তো করতে হবে, ওটা বাড়ির নিয়ম। তাই করলাম। আর অগত্যা আমাকে নিরামিষও খেতে হবে, আর আমাদের তো ভাত খেতে নেই। আর এদিকে দেখুন মটরশুঁটিগুলো কিন্তু খুব নরম, বুঝেছেন তো? দেখেই বুঝতে পারছেন, একদম নরম নরম মটরশুঁটি। এইটাকে যদি আমি তেলে দিতাম না, একদম ছোট্ট হয়ে যেত। এমনিই ছোটো, তারপর আরও ছোটো হয়ে গেলে, বুঝতে পারছেন, গলে যেত, ভালো লাগতো না। সেই জন্য আমি আর ভাজলাম না। এটা পাকা মটরশুঁটি হলে কিন্তু একটু ভেজে নেবেন, জানেন। এটা কচি মটরশুঁটি বলে আমি ভাজলাম না। এইবার আমি দেখুন কষা কষা হয়ে গেছে। এবার আমি একটু জল ঢেলে দেবো এর মধ্যে। এইবার দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল ঢেলে দিলাম। এই জলটা ঢাললাম পরিমাণ মতো, দেবেন যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় সেরকম দেবেন। এইবার আলুটা সিদ্ধ হয়ে কপিটাও দিয়ে দিলাম। কপিটা দেওয়ার পর এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, জানেন। এটা হতে থাক, ততক্ষণে আপনারাও জানাবেন কিন্তু কী করলেন আজকে। আমি এবার একটু ওই ফুটে গেছে, এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। আমি তো আন্দাজ মতো দিয়েছি, কিন্তু আপনারা 2-3 চামচ মতো দিয়ে দেবেন জিরেটা, বুঝেছেন? তাহলেই হয়ে যাবে। আপনারা যদি মেপে দেন, আর যদি আন্দাজে দিতে পারেন তো ভালোই হয়, দিয়ে দেবেন। এইবার এটা দেখুন ফুটছে কিন্তু খুব। আলুটা খুব যে ভালো সিদ্ধ হয়েছে তা হয়নি, বুঝেছেন? হ্যাঁ, একটু জোর করেই ওকে কাটতে হলো। সেই জন্যে, না, জোর করে তো কাটলে হবে না, এমনি আস্তে করেই ধরলেই যেন কেটে যায় সেই ব্যবস্থা করতে হবে। সেই জন্যে আমি আবার চাপা দিয়ে দিলাম। এবার একটুখানি যা দিই আপনার কি ধনেপাতা, গন্ধটা ভালো লাগবে খেতে, সেই জন্য দিলাম। এইবার দেখুন আলুটা একদমই একটুখানি চাপ মেরেছি, দেখুন কেমন কেটে গেছে, দুভাগ হয়ে গেল। এইটা এবার সিদ্ধ হয়ে গেছে, বুঝেছেন? এবার আমরা এটাকে নামাবার ব্যবস্থা করব। হ্যাঁ, আপনারা কিন্তু জানাবেন, বারবার করে বলছি, আপনারা কি খেলেন, কি করলেন, তাহলে খুব ভালো লাগবে, জানেন। আপনারা কমেন্ট করবেন, না হলে তো বুঝতে পারি না। আমি তো আমার মতো করে রান্না করি। হ্যাঁ, আপনারা না জানালে যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কী করে বুঝবো? আমার রান্নার